21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতার পুটিয়ারি ক্লাবের পরিচালনায় অমর একুশে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো মঙ্গলবার। বাংলা তথা ভারতবর্ষের স্বনামধন্য কবি গীতিকার শ্রী অরুণ কুমার চক্রবর্তী, আবৃত্তিকার শ্রী প্রিয়লাল রায়চৌধুরী মহাশয় সহ স্বপন দেবনাথ, শিক্ষাবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, শ্রী কল্যাণপাল, শ্রী উদয় চক্রবর্তী, তপন কুমার রায়চৌধুরী, শ্রী মাজদুর রহমান সহ অন্যান্য স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মঙ্গলবারের অনুষ্ঠানটি শুরু হয় দীপান্বিতা বোসের উদ্বোধনী সঙ্গীত দিয়ে। এরপর আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুখ, আমি বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। এরপর 1 মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটিতে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল বিতর্ক সভা। বিষয় ভাষা আন্দোলন বা বাংলা ভাষার গরিমা আজকে শুধুই আনুষ্ঠানিকতা। অসাধারণ আকর্ষণীয় সুচারুভাবে এই বিতর্ক সভাটিকে সঞ্চালনা করেন জনপ্রিয় টিভি সঞ্চালিকা সর্বাণী চ্যাটার্জি এবং বিশিষ্ট বাচিক শিল্পী পার্থপ্রতিম চৌধুরী আকর্ষণীয়ভাবে পরিচালনা করেন অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির শুরুতে নিজের বক্তব্য পেশ করেন পুটিয়ারি ক্লাব সভাপতি শ্রী সত্যরঞ্জন মল্লিক মহাশয়। আর এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন ঐন্দ্রিলা দাস। বিচারক হিসেবে ছিলেন আবৃত্তিকার শ্রী প্রিয়লাল রায়চৌধুরী মহাশয় এবং শিক্ষাবিদ মহাশয় দেবপ্রিয় ভট্টাচার্য। ক্লাব সেক্রেটারি শ্রী রাজা চ্যাটার্জির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। রান্নাঘরের চালে শীতের বেলায় 2 প্রহরে, দূরে কাদের ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগনি রঙের শাড়ি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আজকের উৎসব চলছে পুটিয়ারি ক্লাব, এক ঐতিহ্যবাহী ক্লাব, স্বাধীনতা পূর্বের ক্লাব। অমর একুশে তার আজকে আবহাওয়া, সেখানে আমি সর্বাণী চ্যাটার্জি এবং আমার এই যে নারী শক্তি সুদীপা, রিক্তা, সংঘমিত্রা এবং অপর্ণা দাস, আরও অনেক নারী রয়েছেন যারা আসেনি, তাদের অসংখ্য নাম রয়েছে। সেই নারী শক্তি বলে কিছু তো হয় না, হয় মানব শক্তি। অর্থাৎ তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। তাই সেই মানব শক্তিরা আগেও ছিল, যাদের কবিতার কলমে, যাদের রক্তক্ষরণে আজকে বাংলাদেশ রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে এই আন্তর্জাতিক মাতৃভাষা তারা কিন্তু এনে দিয়েছে। অর্থাৎ একটা স্বাধীন রাষ্ট্র তারা গঠন করেছে এবং তার জন্য আমরা ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছি মাতৃভাষাকে। তাই আজকে 24 আওয়ার্স টিভিকে এবং তোমার নামটা একবার বলবো, মৌসুমী চট্টোপাধ্যায় এবং যে ক্যামেরায় যিনি আছেন এবং আমাদের দীপঙ্কর, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই বার্তা পৌঁছে দিন। যে বাইটগুলো নিয়েছেন, আপনারা জানান যে পুটিয়ারি ক্লাব কিন্তু জুড়ে আছে মানবিকতার সঙ্গে, সামাজিক কাজের সঙ্গে এবং তাদের আন্তরিকতার বন্ধনে ঐতিহ্যবাহী বলেছে, কিন্তু আড়ম্বর নয়। সঙ্গে থাকুন সর্বদা আমাদের এই নারী শক্তির সঙ্গে। সবকিছু পালন করছে আমাদের পুটিয়ারি ক্লাব সবসময় আমরা এই অনুষ্ঠানকে পালিত করে থাকি। মাতৃভাষা এমন ভাষা, প্রথম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই মাতৃভাষাই একজন যে কোনো মানুষ উচ্চারণ করে। যার মনের মধ্যে মাতৃভাষা নেই, যে মাতৃভাষাকে সম্মান না দিতে পারে, সে কিন্তু গুণী বা জ্ঞানীর মধ্যে কোনোদিন গণিত হয় না। এইটা আমার পুটিয়ারি ক্লাব পক্ষ থেকে, বিং দ্য প্রেসিডেন্ট অফ পুটিয়ারি ক্লাব, আমার এটা বার্তা সবাই।
আমি সত্যরঞ্জন মল্লিক, পুটিয়ারি ক্লাব। মঞ্চে মোদের গড়ন আশা আমরি বাংলা আমার শ্রদ্ধা জানিয়ে অতুল বাবুর অট্টালিকার উল্টো পথের কোলে একলা বুড়ি থাকতো, নিজের কেউ ছিল না বলে। যে ভাষায় গান গাই, যে ভাষায় কথা বলি, সেই ভাষা তো মাতৃভাষাই। তো আমি আপনাদের মাধ্যমে সকলকে বার্তা দিতে চাই যে সব ভাষাকেই সম্মান করা উচিত, সব ভাষাকেই তার মর্যাদা দেওয়া উচিত। সেই ভাষাতেই যেন আমরা এগিয়ে যাই, আমাদের মনের ভাষা যেন বাংলা ভাষা দিয়ে হয়। পাইনি খেতে কাল চোখ রাঙিয়ে দিলেন বাবু, দুদস্তি তার গাল। দুহাত পেতেই জীবনটা তো চালিয়ে তো বেশ দিদি, বলতে পারিস সারা জীবন কাকে কি তুই দিলি? নামিয়ে দুহাত চোখের জলে বলল নিচু স্বরে, সুযোগ এলেই ঠিক বাবু গো পুষিয়ে দেবো পরে। এখন প্রয়োজনের তাগিদে কখন কি হয় মানুষকে বিভিন্ন ভাষা শিখতে হয়, কথায় বলতে হয়, কিন্তু তার মানে এই নয় যে মাতৃভাষাকে বাদ দিয়ে। আসলে মাতৃভাষা হচ্ছে একটা জাতির অস্তিত্বের জায়গা। মাতৃভাষা ব্যতীত জাতি হয়ে যায় কোন সাহসে হতভাগী আমার বাড়ি এলি, দূর হয়ে যায় মাতৃভাষাকে আরো প্রাধান্য দেওয়া উচিত। তখন আর পাবি না ছাড়। যে প্রজন্ম তাকে শেখানো উচিত যে মাতৃভাষার গুরুত্ব কতটা। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, তাই ইংরেজি ভাষা আমাদের প্রয়োজনের জন্য অবশ্যই আমরা বলবো বা শিখবো, কিন্তু মাতৃভাষা বাংলা ভাষাকে ব্যতি রেখে নয়। এটাই আমার আজকে বলা। আর আমাদের এটাই মেসেজ হবে, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। আমার নাম রিক্তা মুখার্জি। ভাষাবিদদের আমিও স্বাগত জানাচ্ছি আমার ক্লাবের সব মেম্বারকে, স্বাগত জানাচ্ছি অঞ্চলবাসীকে। এবং একটাই কথা খালি আমি বলবো, পুটিয়ারি ক্লাব সবসময় এই অনুষ্ঠানটি করে থাকবে। মাতৃভাষার মর্যাদাকে বহুগুণে সম্মান দিয়ে আমরা এই অনুষ্ঠানটি সবসময় করে থাকবো। আশা করি আপনারা আমাদেরকে সাহায্য করবেন। মাতৃভাষা মানে বাংলা আমাদের মাতৃভাষা। মাতৃভাষা মানে সব দেশেরই যে ভাষা আছে সেটা সে দেশের মাতৃভাষা। সুতরাং সব ভাষাকে আমাদের সম্মান করা উচিত। বাংলা ভাষা নিরন্তর পরিবর্তন হচ্ছে। বাংলা শব্দকোষে প্রায় 70% বিদেশি ভাষা থেকে শব্দ এসছেন এবং ভাষা সমৃদ্ধ হচ্ছে। আমরা চাই ভাষা সমৃদ্ধ ঘটুক। কিছু মানুষের এটাকে কুক্ষিগত করার ব্যাপার নেই, এটাকে ভাষা নিরন্তর পরিবর্তন হয়ে সমৃদ্ধ হবে, এটাই আমরা আশা করি। বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রে লাভ করুক, এটাই আমরা চাই। বাংলাদেশের সংবিধানের ভাষা বাংলাতেই আছে, সুতরাং বাংলাটা আন্তর্জাতিক ক্ষেত্রে গেছে এবং পরবর্তীকালেও যাতে এটা আরো শ্রীবৃদ্ধি হয়, এটাই আমরা আমাদের বিশিষ্ট অতিথি জের যুগে বিগিনিং এই টপ গিয়ার। বাবাটা বা মাটা আজকের ফ্যাশনে একেবারে ওল্ড, বাবাটা বা মাটা আজকের দিনে একেবারে ওল্ড। ওয়েবসাইটে তারা আজ ম্যাম আর ড্যাড, দেখনি দু চোখ খুলে কেবল চ্যানেলে ফ্যাশন দুনিয়ার এই সব লক্ষ লক্ষ জিনিয়াস অ্যাড। .com যুগে ফ্যামিলি স্ট্যাটাস বদলে গিয়েছে অনেক। মডার্ন এডুকেশনে এখন বাবার নয় গার্জেন, ফাদার ইন লই আজ লিগ্যাল পোস্টে হিম্যান কিংবা টার্জেন। মধুর ভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষা। সে তো স্লোগান মুখর যুবকের ভালোবাসা। যে ভাষাতে সদা থাকে জাগি, সে ভাষার কোন দশা আজি। তারা মানে না তো বাধা, ভঙ্গ করে তো ধারা। হায়নার গর্জনে লাফিয়ে চলে, হুঙ্কারে হয় ধ্বনি প্রতিধ্বনি। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। ভাষা সে তো রক্তে ভেজা একুশের দুপুর। ভাষা সে তো নতুন সূর্যোদয়। যে ভাষার লাগি রক্ত দিয়েছিল বাঙালি জাতি, ত্যাগে বেজেছিল সাম্যের গীতি। পৃথিবীর মানুষ অভাব রয়,
বাংলা ভাষার হলো জয়, বাংলা ভাষার হলো জয়।